রমনা পার্ক ঢাকা শহরের মানুষের জন্য স্বস্তির একটি জায়গা। বিশুদ্ধ হাওয়া সেবনে এর চাইতে ভালো জায়গা আর হয় না। যারা প্রকৃতির কাছে এসে শান্তি খুঁজে পান, বৃক্ষ ভালোবাসেন, তারা শত ব্যস্ততার মধ্যেও এখানে আসেন। কিছু সময় এখানে কাটিয়ে যান গাছগাছালির ছায়ায়। রমনা পার্কে যে সকল গাছ রয়েছে তার মধ্যে কুরচি দুর্লভ প্রজাতির একটি গাছ। এটি মাঝারি আকারের পত্রমোচী বৃক্ষ বা গুল্ম। ডালপালা খুব কম। কুরচি নামটি বাংলা, প্রচলিত নাম ইন্দ্রজব। কুরচির আরেক বাংলা নাম হচ্ছে গিরিমল্লিকা। অন্যান্য নাম হচ্ছে কুরচি, পাণ্ডুরা বা কর্জ। চাকমা ভাষায় কুরচি হচ্ছে কুরক গাছ। কুরচির স্বাভাবিক উচ্চতা 10 থেকে 20 ফুট, কিন্তু 2 থেকে 4 ফুট উঁচু গাছেও অনেক সময় মুকুল ধরে। অ্যাপোসিনাসিয়াই পরিবারের এই গাছের বৈজ্ঞানিক নাম হোলারহিনা পিউবেসেন্স। কুরচির উজ্জ্বল সবুজ পাতার অগ্রভাগ সূচালো। শীতের শেষে পাতা ঝরে গেলেও বসন্তের শেষে এই শূন্যতা কচি পাতায় ভরে ওঠে। পাতা লম্বা ডিম্বাকৃতি, মসৃণ আর বিন্যাস হয় বিপ্রতীপ। কুরচির আরও একটি বৈশিষ্ট্য হল সারা বর্ষা ধরে কয়েকবার এর ফুল ফোটে। বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে সে ন্যাড়া গাছে প্রথম ফুল ফোটে। সে সময় কুরচির সৌন্দর্য ও সৌরভ মিলে তাকে করে তোলে অনন্য, অসাধারণ। কবিগুরুর ভাষায় কুরচি গাছ ফুলের ঐশ্বর্যে মহিমান্বিত। কুরচি মঞ্জুরিতে ফুলের সংখ্যা কম হলেও বিক্ষিপ্ত মঞ্জুরি সংখ্যা অজস্র। 5টি পাপড়ির মুক্ত অংশ ঈষৎ বাঁকানো, বর্ণ দুধসাদা এবং তীব্র সুগন্ধি কিন্তু মধুর। 2টি গর্ভকেশর প্রায় মুক্ত এবং এজন্য একই ফুল থেকে 2টি ফল জন্মে। পুরো কুরচি গাছটি ঔষধি গুণে ভরা। যেমন কুরচির পাতা ও গাছের ছাল ঔষধ হিসেবে নানাভাবে ব্যবহার হয়। কুরচির বাকল ডায়রিয়া ও পাতলা পায়খানার মহৌষধ। হাঁপানি রোগে শিকড়ের রস দারুণ উপকারী। কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবের জ্বালাপোড়া, কৃমিরোগ ও মুখের ঘায়ে এর শিকড়, পাতা ও বাকল খুব কার্যকর। এর আদি বাসস্থান মধ্য ও দক্ষিণ আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, ইন্দোচীন এবং চীনের কিছু অংশে। গাছ আমাদের প্রকৃত বন্ধু, আর আমাদের জীবন ধারণের জন্য এর গুরুত্ব অপরিসীম। তাই আমাদেরকেই দায়িত্ব নিয়ে গাছ বাঁচিয়ে রাখতে হবে।